আজকের এই আলোচনায় আমরা এমন একটা শক্তিশালী নিয়মভিত্তিক ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা আপনাকে মার্কেটের ট্রেন্ডের সাথে তাল মেলাতে দারুণভাবে সাহায্য করতে পারে। এটা একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি, কিন্তু খুবই কার্যকর। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। এই পুরো স্ট্র্যাটেজির মূলে যে জিনিসটা আছে সেটা আগে বুঝতে হবে, তাই না? আর সেটা হলো ইনসাইড বার। আচ্ছা, ইনসাইড বার জিনিসটা কি? খুব সহজভাবে বললে এটা এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে একটা ছোট ক্যান্ডেল ঠিক তার আগের বড় ক্যান্ডেলটার হাই আর লোয়ের মাঝখানে পুরোপুরি আটকে থাকে। ভাবা যেতে পারে এটা বাজারের একটা ছোট্ট বিরতি, একটা দল নেওয়ার মতো ব্যাপার। আর এই বিরতির পরেই কিন্তু ট্রেন্ড আবার তার পুরনো পথে চলতে শুরু করতে পারে। আমরা ধাপে ধাপে সব কিছু দেখব। প্রথমে জানব স্ট্র্যাটেজিটা কী আর কি কি টুলস লাগবে। তারপর বাই আর সেল এন্ট্রির নিয়মগুলো কি কি সেটা বুঝব। এরপর দেখব এই স্ট্র্যাটেজিটা আসলে কেন কাজ করে, এর পেছনের লজিকটা কি। আর সব শেষে কিছু খুব জরুরি নিয়ম নিয়ে কথা বলবো, যা সফল হওয়ার জন্য মানতেই হবে। বেশ, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের চার্টটা ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে, মানে সঠিক টুলগুলো যোগ করতে হবে। দেখুন, খুব বেশি জটিলতার কিছু নেই। আমাদের লাগবে শুধু একটা ৫ মিনিটের চার্ট, আর ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করব 50 আর 200 ইএমএ। এই দুটোই আমাদের ট্রেন্ডের শক্তি আর দিক বুঝতে সাহায্য করবে। 50 ইএমএ হলো শর্ট টার্ম ট্রেন্ডের জন্য, আর 200 ইএমএ হলো লং টার্ম ট্রেন্ডের জন্য। আর হ্যাঁ, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্যবহার করতে পারেন, যদিও এটা অপশনাল। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, মানে আপ ট্রেন্ডে আছে, তখন আমরা কিভাবে একটা বাই বা কল এন্ট্রি নিতে পারি? চলুন নিয়মগুলো দেখে নিই। এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে 4টা শর্তের কথা বললাম, এগুলো কিন্তু ঠিক এই অর্ডারেই পূরণ হতে হবে। একটাও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু চলবে না। তাহলে চলুন এক এক করে দেখি। 1 নম্বর, নিশ্চিত করতে হবে যে মার্কেট একটা স্ট্রং আপ ট্রেন্ডে আছে, মানে 50 ইএমএ থাকবে 200 ইএমের উপরে। 2 নম্বর, প্রাইস একটু কমে, মানে পুলব্যাক করে 50 ইএমের কাছাকাছি আসবে। 3 নম্বর, ঠিক ওই জায়গাতেই একটা ইনসাইড বার প্যাটার্ন তৈরি হবে। আর সবশেষে 4 নম্বর শর্ত হল পরের ক্যান্ডেলটাকেই ওই ইনসাইড বারের হাইকে ভেঙে উপরে উঠতে হবে। এই 4টা যখন একসাথে মিলবে তখনই আমাদের এন্ট্রির সিগন্যাল তৈরি হবে। যখনই ব্রেকআউট ক্যান্ডেলটা ক্লোজ হবে, মানে ইনসাইড বারের হাইকে ব্রেক করে ওপরে বন্ধ হবে, ঠিক তখনই আমাদের এন্ট্রি নিতে হবে। আর এই ট্রেডের সময়সীমা হবে মাত্র 5 মিনিট। এখন যদি মার্কেট নিচের দিকে যায়, মানে ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে কি হবে? খুব সহজ, নিয়মগুলো জাস্ট উল্টে যাবে। এখানেও ঠিক আগের মতোই 4টে শর্ত পর পর মিলিয়ে দেখতে হবে। একটা সেল বা পুট এন্ট্রি নেওয়ার জন্য প্রথমে দেখতে হবে মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে কিনা, মানে 50 ইএমএ 200 ইএমের নিচে আছে কিনা। তারপর প্রাইস পুলব্যাক করে 50 ইএমের কাছে আসবে। সেখানে একটা ইনসাইড বার প্যাটার্ন তৈরি হবে। আর ফাইনালি পরের ক্যান্ডেলটা ওই ইনসাইড বারের লোকে ভেঙে নিচে নামবে। এখানেও এক্সপায়ারি টাইম একই থাকছে, ঠিক 5 মিনিট। বাই হোক বা সেল, সময়সীমা একই থাকবে। এটা স্ট্র্যাটেজিটাকে ফলো করা আরও সহজ করে দেয়। তো প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজিটা কেন কাজ করে? এর পেছনে লজিকটা আসলে কি? কেন এই নিয়মগুলো একসাথে এত ভালোভাবে কাজ করে? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, আমরা কিন্তু ট্রেন্ডের বিপরীতে যাচ্ছি না, বরং ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকেই ট্রেড করছি। এতে ঝুঁকি এমনিতেই কমে যায়। এরপর যখন একটা ইনসাইড বারের ব্রেকআউট হয়, এটা আসলে মার্কেটের নতুন করে মোমেন্টাম আসার একটা সিগন্যাল। আর ইএমএ দুটো ফিল্টার হিসেবে কাজ করে, যেগুলো আমাদের ভুল সিগন্যাল থেকে বাঁচিয়ে দেয়। সব মিলিয়ে ট্রেন্ডিং মার্কেটে এটা একটা হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি হয়ে দাঁড়ায়। এখন আমরা কিছু অবশ্যই পালনীয় নিয়ম নিয়ে কথা বলবো, কারণ একটা স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন, ডিসিপ্লিন বা শৃঙ্খলা ছাড়া সেটা কাজে লাগানো প্রায় অসম্ভব। একটা কথা আছে, ভালো ট্রেড খোঁজার থেকে খারাপ ট্রেড এড়িয়ে চলা বেশি জরুরি। এই স্ট্র্যাটেজিটা কিন্তু সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড মার্কেটের জন্য একদমই না। যখন মার্কেট কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে না, তখন এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর যদি দেখেন ইএমএ লাইন দুটো খুব কাছাকাছি ঘোরাফেরা করছে, মানে ক্রসওভারটা পরিষ্কার না, তখনও ট্রেড না করাই ভালো। সবসময় মনে রাখবেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটিই আসল। সারাদিনে অনেকগুলো ট্রেড করার চেয়ে 2 থেকে 3টা ভালো সেটআপ খুঁজে ট্রেড করাই অনেক বেশি লাভজনক হতে পারে। আর সবচেয়ে জরুরি কথা হলো মানি ম্যানেজমেন্ট। আপনার কাছে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি থাকলেও যদি আপনি ঠিকমতো রিস্ক কন্ট্রোল না করেন, তাহলে লম্বা সময় ধরে টিকে থাকা মুশকিল। তাই সবসময় নিজের মানি ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করুন। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ট্রেডিংয়ে লম্বা সময় ধরে সফল হওয়ার জন্য আসলে কোনটা বেশি জরুরি? একটা নিখুঁত স্ট্র্যাটেজি নাকি কঠোর শৃঙ্খলা? ভেবে দেখবেন।